বিষণ্ণ সকাল। হঠাৎ করেই ঘুমটা ভেঙে গেল। কিছুতেই আর দু চোখ বন্ধ হচ্ছে না। অনেক চেষ্টা করে ব্যর্থ হয়ে গেলাম। কেমন যেন বিষাদময় এক অনুভূতির উদয় হচ্ছে মনে। পাশেই পাণ্ডুলিপিখানা ছিল, চোখের দৃষ্টি সেদিকেই গেল। তারপর পাণ্ডুলিপির পাতাগুলো ওলট পালট করতে করতে কোথায় যেন হারিয়ে গেলাম স্মৃতি বিস্মৃতির অন্তরালে। মনের মাঝে কত টানাপোড়েন, কখনো এক রাশ আনন্দ, কখনো বা বেহিসেবি কষ্টে হৃদয় জর্জরিত। কখনো কল্পনায় আমি মেঘের ভেলা হয়ে আকাশে উড়ে উড়ে বেরোচ্ছি, নিজেকে আড়াল করছি সবার থেকে। কেউ চাইলেও ছুতে পাবে না আমায়, কেউ কোনো আবদার রাখতে পারবে না আমার কাছে। দায়িত্ব কর্তব্যবোধের ঊর্ধ্বে আজ আমি, আমার আমিতে আজ আমি নিয়ন্ত্রক। শুধু ভাবছি আর আনন্দ উপভোগ করছি। আমার ভাবনায়ও শুধুই আমি, কোথাও কেউ নেই। হঠাৎ কলিং বেলটা বেজে উঠল। নিমেষেই সব যেন ওলট পালট হয়ে গেল। নিজেকে নিয়ে ভাবনাগুলো নিমেষেই উধাও। বেশ তাড়াহুড়ো করেই বাইরে গেলাম, যেন বেলটা আর বেজে না ওঠে। ছেলে রাত জেগে পড়েছে, ঘুমের ব্যাঘাত ঘটবে যে। বারান্দার এপার থেকেই জানতে চাইলাম কে, কি দরকার। চোখের সামনে একজন বয়স্ক অপরিচিত মহিলা দাঁড়িয়ে বলছে, মা, আমায় কিছু সাহায্য করবি? মানুষটা বড় অসুস্থ, চিকিৎসার জন্য সবার বাড়ি বাড়ি ঘুরছি। আর কিছু শীতের পোশাক দিবি মা? নিমেষেই কল্পনার মোড়কে আবদ্ধ আমি যেন বাস্তবের মাটিতে হুমড়ি খেয়ে পড়লাম। নিজেকে নিয়ে ভাবনাগুলো কখন যে হারিয়ে গেছে আর খুঁজে পেলাম না। একে একে সব কিছু সবাই ফিরে এলো আমার কাছে। আমার ভাবনায় বুঝলাম এটাই বাস্তবতা। এই বাস্তবতাকে নিয়েই বাঁচতে হয়, হবে। কখনো দায়িত্ব কর্তব্যবোধ, সহানুভূতি, সমানুভূতি, কখনো বা দুঃখ কষ্টের আবহে চালিত জীবন। জীবন হোক না সে যত কঠিন কিংবা রূঢ়, বাস্তবের আঙিনায় সে ঠিক সামলে নেয় নিজেকে। হোক সে আজকের মতো এক বিষণ্ণ সকাল দিয়ে শুরু, কিংবা বিষাদময়